এই জায়গাটির নাম পাবনা ঈশ্বরদী বাইপাস। আমরা যখন রাজশাহীতে পাবনা থেকে ট্রেনে করে যাই তখন আমাদেরকে এই জায়গাটি পাস করতে হয়। আর এই জায়গাটি পাস করার সময় ট্রেন একটু বাঁক নেয়। এই জায়গাটি এত সুন্দর যে ট্রেনের শেষ বগি থেকে যদি উকি দেওয়া যায় তাহলে ট্রেনের এই বাঁক এবং এই প্রকৃতির এত সুন্দর দৃশ্য সব মিলিয়ে যেন পৃথিবীটা অসম্ভব সুন্দর মনে হয়। তবে এই যাত্রা আমাদের জন্য উপভোগ করা খুবই সীমিত, কারণ আমাদের পাবনা স্টেশন থেকে রাজশাহীর উদ্দেশ্যে চলে মাত্র একটাই ট্রেন, তাও যেন পুরনো ভাঙাচোরা অচল একটা ট্রেন। সকালে একবার যায় আর রাজশাহী থেকে ফিরে আসে বিকেল 5টায়। 1500 কোটি টাকা খরচ করে যখন আধুনিক পাবনা স্টেশন তৈরি হলো তখন আশা ছিল কমপক্ষে দিনে 2 বার ট্রেন চলবে রাজশাহী রুটে। তাহলে চিকিৎসার জন্য যারা যায়, যারা চাকরি বাকরির কাজে যায়, সবাই আরো সহজে যাতায়াত করতে পারত। মানুষের সময় বাঁচত, কষ্ট কমত, সুবিধা বাড়ত। আর পাবনাবাসীর আরো বড় দাবি পাবনা থেকে সরাসরি ঢাকায় ট্রেন সার্ভিস চালু। এটা শুধু দাবি নয়, এটা প্রয়োজন, এটা অধিকার। এত বড় স্টেশন, এত বিশাল বিনিয়োগ, কিন্তু চলাচল মাত্র একটা ট্রেন, এটা কোনোভাবেই ন্যায্য নয়। আমরা চাই পাবনা থেকে রাজশাহী রুটে দিনে অন্তত 2 বার ট্রেন চালু হোক, আর যত দ্রুত সম্ভব হোক পাবনা থেকে ঢাকা সরাসরি ট্রেন সার্ভিস। কারণ যোগাযোগ বৃদ্ধি মানেই উন্নয়ন বৃদ্ধি, পাবনাবাসীর মানুষের সুবিধা মানেই দেশের উন্নয়ন। আশা করছি এই কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কানে পৌঁছাবে আর পাবনা স্টেশন সত্যিকারের কাজে লাগবে, শুধু বড় স্টেশন নয়, বড় সুবিধা হিসেবে।